গামিদি গোত্রের এক নারী আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু ফাতাহহিরনি, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। আগে আসছে পুরুষ, এবার আসছে মহিলা। ওয়া ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। গামিদিয়া গোত্রের এক নারী আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পর বললেন, ইন্নী ক্বাদ যানাইতু ফাতাহহিরনি, হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। নবীজি তাকে ফিরিয়ে দিলেন, যাও, কি বলছো এসব? পরের দিন যখন হয়, ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরের দিন ওই নারী আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আপনার কাছে একটা বিষয় বলার জন্য আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমা তারুদ্দুনি, নবীজির কাছে ওই নারীটা কয়, লিমা তারুদ্দুনি, আপনি কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, মাইজ ইবনে মালিককে আপনি যেভাবে বারবার ফিরিয়ে দিয়েছেন, এইভাবে কি আপনি হয়তো আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন? ওয়াল্লাহি ইন্নী লাহুবলা, আল্লাহর কসম, ব্যভিচারের কারণে আমি এখন গর্ভবতী। ব্যভিচারের কারণে গর্ভবতী, পেটে সন্তান। আর কি প্রমাণ দিব হুজুর? নবীজি বললেন, ইম্মালা ফাযহাবি হাত্তা তালিদি, যাও তুমি এখনই তোমার শাস্তি প্রয়োগ করা হবে না, তুমি যাও, যাওয়ার পর সন্তান প্রসব করবা, সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা, এরপর তোমার বিচার হবে। নারীটা চলে যায়, যাওয়ার পর ফাওয়ালাদাত, সন্তান প্রসব করে, ফাতাতহু বিসসাবিগি ফি খিরকা, কাপড়ের একটা টুকরার মধ্যে তার শিশুটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, হাদা কদ ওয়ালাদতুহু, হুজুর দেখেন, এই যে এই সন্তান আমি জন্ম দিয়েছি, আমি ব্যভিচার করেছি। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, আর দিহি হাত্তা তাফতিমিহি, যাও তাকে নিয়ে যাও, তাকে দুধ পান করাও, দুধ ছাড়ানো পর্যন্ত তোমার বিচার হবে না, আগে দুধ পান করাও। নবীজির কথা অনুযায়ী গামিদি গোত্রের নারীটা চলে যায়, যাওয়ার পর তাকে দুধ পান করাইলেন। দুধ পান করানোর পর এক পর্যায়ে যখন দুধ পান করানো শেষ হয়ে যায়, আতাতহু বিসসাবি, ওই শিশুটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আবার আসছে। ওয়া ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, শিশুকে আল্লাহ নবীর কাছে আনার পর নবীজি ওই শিশুর দিকে তাকাইলেন, তাকানোর পর ওই নারীটা বলে, ইয়া রাসূলুল্লাহ ফাতামতুহু, আমি তাকে দুধ ছাড়িয়েছি। ওয়া কদ আকালাল খুবজা, দেখেন এই যে রুটির টুকরা তার হাতে এসে এখন খাইতে পারে, আপনি আমাকে শাস্তি দেন। হুজুর জন্ম দিলাম, দুধ ছাড়াইলাম, অন্য খাবারও খাইতে পারে, এই যে আপনি দেখেন ওর হাতে রুটির টুকরা, আমাকে শাস্তি দেন। দেখেন তো আখিরাতের ফিকির কি বেশি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে নির্দেশ দিলেন, আদেশ করলেন, হুফিরা লাহা ইলা সাদরিহা, তার বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। সুম্মা আমারান নাস, মানুষকে আল্লাহ নবী আদেশ করলেন, ওয়া আমারান নাস ফারাজামুহা, জনগণকে বললেন তাকে যেন পাথর মারে। জনগণ তাকে পাথর মারা শুরু করছে। এটা ঘটনা ঘটছে পাথর মারার সময়। ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন বিহাজার, নবীজির সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর নিয়ে আসছে। আসার পর রমা রাসাহা, তার মাথা বরাবর পাথরটা মারছে, মাথায় মারছে, ওই মহিলা মাথার মধ্যে পাথরটা লাগার পর ফাতানাদ্দাহাদ দামু আলা ওয়াজহি খালিদ, ওই নারীর মাথা থেকে রক্ত এইভাবে প্রবাহিত হয়ে রক্তের একটা চিহ্ন, রক্তের একটা ছাপ খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে যায়। মাথা থেকে রক্ত এইভাবে উড়ে এসে খালিদ ইবনে ওয়ালিদের চেহারা লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ রাগ হয়ে গেলেন, একজন ব্যভিচারিণী নারীর শরীরের রক্ত আমার গায়ে লাগছে। খালিদ ইবনুল ওয়ালিদ একটা গালি দিছে, নাউজুবিল্লাহ। فسمعه النبي صلى الله عليه وسلم، سمع النبي صلى الله عليه وسلم سبه إياها, আল্লাহ নবী খালিদ ইবনুল ওয়ালিদের গালিটা শুনলেন। খালিদ ইবনুল ওয়ালিদ ওই নারীকে যে গালি দিয়েছে আল্লাহ নবীর কানে, ওই গালিটা যায়, যাওয়ার পর আল্লাহ নবী বললেন, খালিদ মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি একটু থামো, তুমি তো জানো না, লাকাত তাবাহাত তাওবাতান, আল্লাহর কসম এই মহিলা এমন তওবা করছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন, বান্দার হক বিনষ্টকারী, বান্দার হক বিনষ্টকারীরাও যদি এমন তওবা করতে পারতো, লাগুফিরা লাহু, তার তওবাও আল্লাহ কবুল করে নিতেন। বান্দার হক বিনষ্টকারী, লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগুফিরা লা, বান্দার হক বিনষ্টকারীরাও যদি এমন তওবা করতে পারতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাও কবুল করে ক্ষমা করে দিতেন। এই নারী এমন এক তওবা করছে।
নবীজি আদেশ করলেন ফাসাল্লা আলাইহা সুম্মা দুফিনাত, তাকে যেন কাফনের ব্যবস্থা করা হয়, কাফন দেওয়া হলো, জানাজার ব্যবস্থা করা হলো, জানাজার নামাজ পড়লেন, এরপর ওই নারীকে দাফন করা হয়। আখিরাতের ফিকির কি পরিমাণ থাকলে নবীজির আয়েশা কয় আমি ব্যভিচার করেছি, আমার পবিত্রতা আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। সাহাবী আয়েশা কয় আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। এটা তখন সম্ভব যখন একটা মানুষের মধ্যে আখিরাতের ফিকির আসে।